প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আমরা অনুশীলনী 7.2 এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা দু একটা প্রবলেম করব, তারপর আমরা 7.3 চলে যাব। তবে তোমাদেরকে আমি যেটা বলছি যে আমাদের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা অনলাইনে যদিও ক্লাস নিচ্ছি, কিন্তু তোমাদেরকে সচেতনভাবে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। কারণ যখনই আমাদের পরিস্থিতি ভালো হবে, কলেজ খুলে যাবে, তোমাদের পরীক্ষা সময়সূচি দিয়ে পরীক্ষা হবে, সেই অনুযায়ী তোমাদেরকে এখন সময়গুলো নষ্ট করা যাবে না। আমরা যেই টিচার যেই ক্লাস নিচ্ছি, তোমরা সিরিয়াসলি পড়াশোনা করবে, বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো দেখো, আমরা খুব সহজ প্রবলেমে চলে আসছিলাম একদম লাস্টের দিকে। তো আর দু একটা প্রবলেম আমরা করবো 7.2 থেকে। তো দেখো, আমি একটা প্রবলেম লিখছি। যদি m sin theta minus alpha equal to m sin theta plus alpha হয়, তবে দেখাও যে m minus n tan theta equal to m plus n tan alpha। তাহলে আমাদের প্রবলেমটা কি দেওয়া আছে? যদি m sin theta minus alpha equal to n sin theta plus alpha হয়, তবে দেখাও যে m minus n tan theta equal to m plus n tan alpha। এখন দেখো আমরা প্রবলেমটা কিভাবে সমাধান করব। তো আমাদের দেওয়া আছে কি, আমি মুছে লিখছি। আচ্ছা, প্রমাণটা একটু উপরে লিখে নিচ্ছি। m minus n tan theta equal to m plus n tan alpha। তাহলে আমাদের দেওয়া আছে এইটুকু। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে m sin theta minus alpha equal to n sin theta plus alpha। আচ্ছা, তো এখন দেখো, আমরা sin a minus b এর ফর্মুলা জানি। তো sin a minus b equal to আমাদের কি হবে? sin a cos b minus cos a sin b। থিটাকে ধরবো আমরা a, আর আলফাকে ধরবো হচ্ছে আমরা b। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, এখানে m এর জায়গায় রয়ে গেল, শুধু আমরা ভাঙাবো হচ্ছে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আমাদের কি বললাম? এটা হচ্ছে আমাদের মনে মনে a, আর এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা কি লিখবো? sin a cos b minus cos a sin। আচ্ছা, এটাও ঠিক একই রকম। আমরা কি লিখবো? দেখো, n এর জায়গায় n রয়ে গেল, এইটুকুকে আমরা ভাঙবো। তো ভেঙে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা কি লিখবো? sin a বা sin থিটা cos আলফা প্লাস cos থিটা sin আলফা। আচ্ছা, তো এখন আমাদের প্রমাণের দিকে একটু খেয়াল করো যে থিটার টার্মটা একদিকে আছে, আলফার টার্মটা একদিকে আছে। তাহলে আমরা সেইভাবে দেখো, আমরা একটু সাজায় নিই। দেখো, m sin থিটা শুধু গুণ করে দিচ্ছি cos আলফা মাইনাস m cos থিটা sin আলফা, আর এখানে কি হবে? n sin থিটা cos আলফা প্লাস n cos থিটা sin আলফা। ওকে, আচ্ছা। তো এখন দেখো, আমাদের এখানেও sin থিটা cos আলফা আছে, আবার এখানেও sin থিটা cos আলফা আছে, আবার এখানে দেখো cos থিটা sin আলফা আছে, আবার এখানে cos থিটা sin আলফা আছে। তো আমরা মিলে যাই এরকম দুইটা টার্ম যদি একসাথে করি, তাহলে এইটাই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, আর এইটাই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, m sin থিটা cos আলফা, এটাই পাশে চলে আসলে কি হবে? মাইনাস n sin থিটা cos আলফা, আর এটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে? প্লাস হবে m cos থিটা sin আলফা প্লাস n cos থিটা sin
আলফা। আমরা কেন সাইড চেঞ্জ করলাম? আমাদের দেখো প্রমাণের মধ্যে একটা টার্ম আছে আমাদের m মাইনাস n, আর একটা আছে আমাদের m প্লাস n। এখানে দেখো আমরা যদি কমন নেই, দুইটা টার্মের মধ্যে কমন হচ্ছে কি সাইন থিটা কজ আলফা। তাহলে এখানে যদি আমরা কমন নেই, দেখো আমি মুছে উপরে লিখছি কারণ নিচে আমাদের জায়গা হবে না। তো দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি এই লাইনের পরে এই লাইন। তো এখন আমরা যদি কমন নেই সাইন থিটা কজ আলফা, সাইন থিটা কজ আলফা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো m মাইনাস n। ওকে, আর এখান থেকে যদি আমরা কমন নেই কস থিটা সাইন আলফা, এই দুইটা টার্ম থেকে, তো আমাদের এখানে কি থাকবে m প্লাস n। তো আমরা কি নিলাম কস থিটা সাইন আলফা, আর এখানে আমাদের থাকছে হচ্ছে m প্লাস n। তো এখন দেখো আমাদের m প্লাস n এর সাথে কি বানাইতে হবে? আমাদের এখানে হচ্ছে আমাদের কত টেন আলফা, আর m মাইনাস n এর সাথে আমাদের এখানে কি দিতে হবে টেন থিটা। তো এক পাশে বানাইতে হবে টেন আলফা, আর এক পাশে বানাইতে হবে আমাদের কি টেন থিটা। আচ্ছা, তো এখন দেখো আমরা কি করছি। তো আমরা যদি m মাইনাস n এর সাথে টেন থিটা বানাইতে চাই, তাহলে আমাদের উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করতে হবে? cos থিটা cos আলফা। তো cos থিটা cos আলফা যদি আমরা বাম পাশে ভাগ করি, তাহলে আমাদের cos আলফা কাটা যাবে, sin থিটা বাই cos থিটা হবে টেন থিটা। আচ্ছা, দেখি আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব? আমরা বললাম যে কি cos থিটা cos আলফা লিখেও দিতে পারো অথবা দেখায় দিতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা টেন থিটা বানাইতে গেলে এখানে দিতে হবে কত আমাদের cos থিটা, আর কাটাকাটি করতে গেলে লাগবে কত cos আলফা। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম cos থিটা cos আলফা দ্বারা ভাগ করে দিলাম। তো এখন দেখো cos থিটা sin আলফা, আর এখানে আমরা কি দিয়েছি cos থিটা cos আলফা। তো আর এখানে আমাদের কি রয়ে গেল m প্লাস n। ওকে, তো আমরা কি করলাম উভয় পক্ষকে cos থিটা cos আলফা দ্বারা আমরা ভাগ করে দিলাম। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই cos আলফা যেহেতু গুণ আকারে আছে, cos আলফা আমাদের মনে মনে কাটাকাটি চলে যায়, আমরা দেখাবো না, কিন্তু মনে মনে ভাবলাম যে ভাগ হয়ে গেল। তো sin থিটা বাই cos থিটা, এটাকে আমরা কি লিখতে পারি টেন থিটা, আর এখানে কি আছে m মাইনাস n। তো অলরেডি বাম পাশের টার্মটা কিন্তু আমাদের চলে আসছে। আচ্ছা, আর এইখানে দেখো আমাদের কি হয় cos থিটা ভাগ করলে আমাদের বেনিশ হয়ে যাচ্ছে বা কাটাকাটি চলে যাচ্ছে, আর sin বাই cos sin আলফা বাই cos আলফা, এখানে আমরা কি লিখতে পারবো টেন আলফা ইকুয়াল টু m প্লাস n। তাহলে আমাদের প্রমাণে যা ছিল তাই চলে আসলো, খালি সাজানোটা তুমি আগে পিছনে লিখতে পারো, বা m মাইনাস n টেন থিটা ইকুয়াল টু m প্লাস n টেন আলফা। ওকে, দেখো আমাদের প্রমাণে কিন্তু এটাই দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম m মাইনাস n টেন থিটা ইকুয়াল টু m প্লাস n টেন আলফা। তো আমাদের দেওয়া ছিল কি, দেওয়া ছিল যে m sin থিটা মাইনাস আলফা ইকুয়াল টু n sin থিটা প্লাস আলফা হলে দেখা হচ্ছে m মাইনাস n টেন থিটা ইকুয়াল টু m প্লাস n টেন আলফা। একদম সহজ, শুধু আমরা সাইন এর প্লাসের ফর্মুলা এবং মাইনাসের ফর্মুলা ব্যবহার করে আমরা এই সমাধানটা করে ফেললাম। খুবই সহজ হচ্ছে ত্রিকোণমিতি, যদি তোমরা সূত্রগুলা সঠিকভাবে প্রয়োগ করতে পারো এবং ক্যালকুলেশনগুলো একটু প্র্যাকটিস করতে হবে। গণিতে ভালো করার মূল বিষয় হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো করবে। আচ্ছা, দেখো আমরা আরেকটা প্রবলেম করছি, এরপর আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। একদম সহজ একটা চ্যাপ্টার। দেখো, যদি আরেকটা প্রবলেম আমরা চলে যাচ্ছি, যদি a cos x plus a equal to b cos x minus a হয়, তবে প্রমাণ করো যে a plus b 10x equal to a minus b cot a।
একদম কাছাকাছি প্রবলেম। a cos x plus a equal to b cos x minus, আগেরটা সাইনের ফর্মুলা ছিল, এখন আমাদের cos এর ফর্মুলা। এটা হচ্ছে আমাদের cot a। ওকে, আচ্ছা এখন দেখো আমরা কি করব। তো আগের মতো আমাদের যেটা দেওয়া আছে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। প্রমাণটা একটু উপরে লিখে নিচ্ছি। a plus b 10x equal to a minus b cot a। ওকে, এখন দেখো তাহলে এইটুকু হচ্ছে আমাদের দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আমরা লিখে নিই যে দেওয়া আছে, তাহলে আমরা কি বললাম যে দেওয়া আছে a cos x plus a equal to b cos x minus a। তো দেখো আমরা ফর্মুলা ভেঙেও করতে পারি, অথবা আমাদের দেখো এখানে একটা টার্ম আছে a প্লাস বা একটা আছে a মাইনাস b। আগেরটা আমরা ফর্মুলা ভেঙে করেছিলাম, তুমি চাইলে ফর্মুলা ভেঙে এপাশ ওপাশ সাইড চেঞ্জ করে করতে পারো, অথবা আমরা এর নিচে b এনে আমরা যোজন বিয়োজন পদ্ধতিতেও করতে পারি। দেখো আমরা যদি এটার নিচে এই এর নিচে নিয়ে আসলাম, b যেহেতু গুণাকারে আছে, আর cos x minus এর নিচে নিয়ে আসলাম cos x plus a, তাহলে cos x minus a by cos x plus a। ওকে, কারণ যদি আমরা এরকম লেখা থাকতো ab is equal to cd, সেক্ষেত্রে আমরা কি করতাম, গুণাকারে আছে, তাহলে আমরা কি নিয়ে নিতাম a by c equal to d by b। ক্রস দেওয়া থাকলে আমরা এইভাবে শেয়ার করে নিতে পারি, অথবা তুমি এটাকে এত দিয়ে ভাগ করে এইভাবেও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তো এখন দেখো এইভাবে লিখলে এনাফ। তো এখন আমাদের একটা লাগবে কি a প্লাস বি, আরেকটা লাগবে হচ্ছে a মাইনাস বি। তো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আমাদের কি হবে, যোজন বিয়োজন তোমরা এসএসসি তে অনেক করেছো, a মাইনাস বি, আর এখানে এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা কি লিখবো, cos x minus a plus cos x plus a। আবার এখানে দেখো cos x minus a minus cos x plus a। আচ্ছা, তো এখন দেখো আমাদের, এখন যদি আমরা সূত্র বসায় দিই cos a minus b আর এটা হচ্ছে cos a plus b। তো cos a minus b এর ফর্মুলা আমরা কি শিখেছিলাম, cos a cos b প্লাস sin a sin b। আমরা বলেছিলাম cos এর ফর্মুলায় টার্মগুলো হবে cos cos sin sin, আর মাইনাসের সময় হবে প্লাস আর প্লাসের সময় হবে মাইনাস। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, বা a plus b by a minus b equal to আমরা কি লিখতে পারি, cos a cos b, এটা হচ্ছে আমার মনে মনে a আর এটা হচ্ছে b, প্লাস sin a sin b। ওকে, এইটুকু গেল। আবার এখানে রয়ে গেছে আমাদের cos x plus a, সেক্ষেত্রে আমরা কি লিখবো, cos a cos b মাইনাস sin a sin b, প্লাসের সময় হয়ে গেল মাইনাস আর মাইনাসের সময় হয়ে গেল প্লাস। এখন নিচে তো আমাদের রয়ে গেছে তাই না, নিচেও আমাদের এরকম চারটা টার্ম আসবে, তাহলে আমরা কি লিখবো, দেখো নিচের টার্মটা cos a cos b প্লাস sin a sin b মাইনাস, ওকে, এই যে এটা হলো এই মাঝখানের মাইনাস। তো আমরা কি লিখবো, cos a cos b cos x cos a, আর এটা হিসাবে আমাদের মাইনাস হওয়ার কথা ছিল মাইনাস sin a sin b, কিন্তু সামনে আমাদের কি আছে, মাইনাস আছে, তাহলে সেই মাইনাসটা আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস sin a sin b। তাহলে এখন দেখো আমাদের কি কি কাটাকাটি যাচ্ছে, এখান থেকে আমাদের যাচ্ছে sin x sin a, এই টার্মটা আর এই টার্মটা, আর এখান থেকে আমাদের কি কাটাকাটি যাচ্ছে, এই cos x cos a আর মাইনাস cos x cos a।
তাহলে উপরে আমাদের কি আছে 2 cos x cos a, আর নিচে থাকছে আমাদের 2 sin x sin a। তো এখন দেখো আমরা একটু মুছে লিখি। তো মুছে লিখলে আমাদের উপরে পরের লাইনটা কি হবে দেখো, a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 cos x cos a, আর এখানে আমরা লিখবো হচ্ছে 2 sin x sin a। তো এখন দেখো আমাদের 2 কাটা যায়, আর এখানে আমাদের যা আছে আমরা তাই লিখলাম a প্লাস b বাই a মাইনাস b। 2 কাটাকাটি গেলে আমাদের কি থাকে cos x বাই sin x সমান আমরা কি লিখতে পারি cot x, আর দেখো cos a বাই sin a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি cot। ওকে, আচ্ছা। তো এখন দেখো, তো আমাদের কিন্তু হওয়ার কথা কি ছিল, আমাদের লাগবে হচ্ছে একটা tan আর একটা হচ্ছে cot। তাহলে cot এটা আমরা চেঞ্জ করব না, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে cot এ আছে, শুধু আমাদের চেঞ্জ করতে হবে কি cot x। তো cot x টাকে আমরা কি লিখতে পারি, আমরা এসএসসি তে শিখেছি cot x ইকুয়াল টু 1 বাই sin x। তাহলে আমরা কি লিখবো দেখো a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু 1 বাই 10x, কারণ এটা আমরা জানি cot x হচ্ছে 10 এর বিপরীত cot। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, ক্রস গুণন করি, a প্লাস b এর সাথে যাবে আমাদের 10x, আর a মাইনাস b এর সাথে যাবে আমাদের cot a। তাহলে দেখো a প্লাস b ইন্টু 10x ইকুয়াল টু a মাইনাস b ইন্টু cot। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা তেমন কিছুই করি নাই, শুধু আমরা যোজন বিয়োজন করলাম, আর cos x এর ফর্মুলা আমরা বসিয়ে শুধু sin x বাই cos x ইকুয়াল টু 10x, cos x বাই sin x ইকুয়াল টু cot x, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে আজকে আমাদের 7.2 শেষ হয়ে গেল। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা আগামী দিন 7.3 এর ফর্মুলা শিখব এবং সমাধান করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।